চোরেদের সরকার, অত্যাচারী সরকার। মোদি হটাও। আপনি কাকে ভোট দেবেন? নো ভোট টু বিজেপি, নো ভোট টু মোদি। যাদবপুরে একদিকে চোর তৃণমূল আর তার বি টিম সিপিএম, দুজনকে উৎখাত করতে হবে। রাহুল তার বক্তব্যে বলেছেন এই নির্বাচন কিসের নির্বাচন? এই নির্বাচন কলকাতা কর্পোরেশনের মেয়রের নির্বাচন নয়। এই নির্বাচন রাজ্যে মন্ত্রিসভা তৈরির নির্বাচন নয়। এই নির্বাচন দেশের নির্বাচন। কে কে চান আমাদের দেশ আফগানিস্তান হোক, তালিবানদের মতো কোন শক্তির হাতে যান? কেউ চান? চান নাকি? যদি না চান ফির একবার মোদি সরকার। যদি চান না চান ইউক্রেন হয়ে যাক। 70 লক্ষ ইউক্রেনের লোক একদিনে উদ্বাস্তু হয়ে পোল্যান্ডে পালিয়েছিল। ইউক্রেনে 30,000 আমাদের ছাত্র ছাত্রী আটকা পড়ে গেছিল। মোদিজি একদিকে পুতিনকে ফোন করলেন যে যুদ্ধ বন্ধ রাখতে হবে, আমার এয়ারফোর্স যাচ্ছে, বাচ্চাদের আমি বের করব। অন্যদিকে জেলেনস্কিকে ফোন করলেন, বললেন যুদ্ধ বন্ধ রাখতে হবে, ভারতের এয়ারফোর্স যাচ্ছে, 30,000 বাচ্চাকে আমি ভারতে বের করে আনবো। এর নাম নরেন্দ্র মোদী। দুজন যুদ্ধ বন্ধ রাখলো আর 30,000 বাচ্চাকে দেশে ফিরিয়ে দেওয়ার কাজ নরেন্দ্র মোদীজি করলো। চান নাকি? চান নাকি? উৎসব হচ্ছে, বিজয়া সম্মেলনী হচ্ছে, অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি হচ্ছে, নবমীর দিন আরতি হচ্ছে, ধনুচি নাচ হচ্ছে। আপনাদের কাছে কেউ ঢুকে পড়লো আর গুলি করে করে মেরে দিয়ে চলে গেল। কেউ চান নাকি? আপনারা দেখেননি কয়েক মাস আগে ইসরায়েলে কি হয়েছে? একটা নাইট পার্টি অনুষ্ঠান হচ্ছিল, সেখানে হামাসের জঙ্গিরা ঢুকে নিরীহ 1000 মানুষকে খুন করে দিয়ে চলে গেল। কারা চান ভারতবর্ষটা এই জায়গায় যাক? দুর্বল নেতার হাতে, দুর্বল দলের হাতে। বেল পাকলে কাকের কি? আসন সংখ্যা কত? 543। তৃণমূল কত আসনে লড়ছে? পশ্চিম বাংলার 42, আসামের 1, মেঘালয়ে 1, আর অখিলেশের সৌজন্যে উত্তরপ্রদেশে 1। 45টা আসনে লড়ে ভারতবর্ষে নির্বাচনে বলছে মোদি হটাও। আপনি কাকে ভোট দেবেন? যে নরেন্দ্র মোদীজি 543 আসনে এনডিএ লড়াই করছে তাকে ভোট দেবেন, না যে 45টা আসনে লড়ছে 5টা পাবে কিনা জানি না তাকে ভোট দিয়ে নিজের ভোট নষ্ট করবেন? আর সিপিএম এর কথা তো বলি হারি, বহু পুরনো বামপন্থী মঞ্চে নিচে বসে আছে, আমাদের সঙ্গে চলে এসেছে। কেন? তারা বুঝেছেন এই অশুভ শক্তি, এই অপশক্তি, একে সরাতে যদি কেউ পারে, নরেন্দ্র মোদীর আশীর্বাদ ধন্য নেশন ফার্স্ট মন্ত্রে দীক্ষিত ভারতীয় জনতা পার্টি পারবে, অন্য কেউ পারবে না। সিপিএম স্বাধীনতার পরে বিধানসভায় একটা মেম্বার পাঠাতে পারেনি। সিপিএম এর কাজটা কি বলুন তো? 21 সালে এই যে চোরেদের দল, চোরেদের সরকার, অত্যাচারী সরকার, নারী নির্যাতনকারী সরকার, সর্বত্র লুট করা সরকার, এই সরকারটা আনার পিছনে সিপিএম এর সবচেয়ে বড় অবদান ছিল। এরা 21-এর ভোটে কি বলেছে? এই যাদবপুরের তথাকথিত খেকসিয়াল না নকশাল আমি জানি না, এরা কি বলেছে? এই শেকু আর মাকুরা মিলে সব সভাতে গিয়ে বলেছে নো ভোট টু বিজেপি, নো ভোট টু মোদি। এরা কেউ নো ভোট টু তৃণমূল বলেনি। আমরা বরঞ্চ সব সভাতে গিয়ে বলি নো ভোট টু মমতা। আমরা বলি আসুন যারা সবাই মিলে মমতা ব্যানার্জি তার ভাইপোর এই অত্যাচারী রাজত্ব থেকে বাংলাটাকে বার করতে চাই, সবাই একযোগে বলতে শুরু করি নো ভোট টু মমতা। আমরা নো ভোট টু মমতা বললে মানুষই ঠিক করে দেবে কাকে আনবে। কারণ আমি জানি কংগ্রেস টেস্টেড এবং রিজেক্টেড, সিপিআইএম লেফট ফ্রন্ট টেস্টেড এন্ড রিজেক্টেড, এবং টিএমসি অলরেডি টেস্টেড এবং ডেজ আর নাম্বার, উড বি রিজেক্টেড। 13 বছর হয়ে গেছে, একে সবাই চিনে ফেলেছে এই পার্টিটা কি যন্ত্র। স্বাভাবিকভাবে এই সিপিআইএম পার্টি 50 থেকে 60টা আসনে সনাতনীদের ভোট কেটে, উদ্বাস্তুদের ভোট কেটে, আমাদের নমশূদ্রদের ভোট কেটে, আমাদের শিক্ষিত সমাজের ভোট কেটে এরা তৃণমূলকে পিছনের দরজা দিয়ে আনিয়েছে। এবারেও একইভাবে এদের বক্তব্য, এদের প্রচার আপনি দেখবেন।
আর এদের যারা বয়স্ক নেতা এদের কেউ নির্বাচনে লড়েনি। আর দেখবেন এদের যে নেতা, প্রধান নেতা মোহাম্মদ সেলিম সাহেব, তিনি সব সময় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় গিয়ে ভোটে লড়েন। এর আগে রায়গঞ্জে লড়েছেন, রায়গঞ্জে হেরেছেন। আবার এবারে কোথায় সংখ্যালঘু ভোট বেশি আছে সেখানে গিয়ে লড়ছেন মুর্শিদাবাদে। তাহলে বলুন, আমরা তো মঞ্চে দাঁড়িয়ে জয় শ্রীরাম করি, আমরা বলি যে ভগবান রামচন্দ্র আমার ভগবান। আমরা সংখ্যালঘুদের বলি তোমরা জয় শ্রীরাম বলবে না, কিন্তু তোমাদের রাম রাজ্য দেওয়ার কাজ বিজেপি করবে। রাম রাজ্য মানে হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, এটাই হলো রাম রাজ্য।